নমস্কার, রান্নাঘরের মহড়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কুলের চাটনি। সরস্বতী পুজো চলে যাওয়ার পরে কিন্তু আমরা কুল খাই, সেই কুল দিয়ে আজকে দেখাবো চাটনি। কুলটা কিন্তু একদম টোপা কুল, তবে খুব মিষ্টি না, কিন্তু টকও আছে। তাই জন্য কিন্তু এটাকে আখের গুড় দিয়ে করবো। আমি কিন্তু চিনি ব্যবহার করব না, এখানে আমি চাটনিটাকে আখের গুড় দিয়ে করবো। দেখো এখানে আমি আখের গুড়টা নিয়েছি, নিয়ে এবার চাটনিটা তৈরি করব। আচ্ছা, কুলটা দেখো আমি কিন্তু কুলের বোটাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, আমি এখানে নোড়াটাকে নিয়ে একটুখানি কুলগুলোকে একটুখানি থেতো করে দিচ্ছি, যাতে কুলের মধ্যে গুড়ের রসটা, আমি যে মিষ্টিটা ব্যবহার করছি, গুড় ব্যবহার করছি, গুড়ের রসটা যাতে ভালো করে ঢুকে যায়। কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চাটনিটা কিন্তু আমি সর্ষের তেলে করব। এখান থেকে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা মোটামুটি দিয়েছি, খুব বেশি না। আচ্ছা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু যেটা আমরা মোটামুটি চাটনিতে দিই, আমি কিন্তু এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সর্ষে দিয়ে দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। আচ্ছা, ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার কিন্তু কুলগুলো দিয়ে দিয়েছি। কুলগুলো একটু তেলের সাথে কিন্তু খুব ভালো করে একটু সাঁতলে নেব। তারপরে কিন্তু এখানে একটু নুন, হলুদ এগুলো দেব। আচ্ছা, এখানে কুলটা কিন্তু আমার অনেকক্ষণ ধরে কিন্তু তেলের সাথে সাঁতলে নিয়েছি। এবার হলুদ দিয়ে দিয়েছি, হলুদ আর একটু সামান্য পরিমাণে একটু নুন দেব। আচ্ছা, আগে হলুদ দিয়েছি, হলুদটা দিয়ে ভালো করে কুলটাকে একটু মিশিয়ে নিই, তারপরে কিন্তু নুন দেব। আচ্ছা, হলুদের সাথে কিন্তু কুলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, কুলটা সেদ্ধ হবে সেজন্য। এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু কুলটা আমার বেশি না, সেজন্য অল্প পরিমাণেই জল দিয়েছি। আচ্ছা, কুলের সাথে কিন্তু এবার কিন্তু দিয়ে দিয়েছি জলে। এবার দেখো নুন দিচ্ছি, নুনটা দিয়েছি যেহেতু টক আছে, নুনটা দিলে একটু ব্যালেন্স হবে টকে, সেই জন্য নুনটা দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব। আচ্ছা, এবার কুলের মধ্যে কিন্তু আখের গুড়টা দিয়ে দেবো। আখের গুড়টা প্রথমে আমি যে পরিমাণ দিয়েছিলাম, আমি কিন্তু একদম খারাপ পরিমাণ দিইনি, কেন এখানে কিন্তু প্রায় 300 গ্রামের মতন আখের গুড় আছে। আখের গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে এটার সাথে আগে একটুখানি কুলের মধ্যে মানে গুড়টা মিশে যাক, তারপর দেখতে হবে আর লাগবে কি না। আচ্ছা, আমি কিন্তু কুলটা একটুখানি টেস্ট করে দেখেছি, আমার আরেকটু গুড় লাগবে, এই জন্য আমি কিন্তু আরেকটু পরিমাণে গুড় দিয়ে দিয়েছি। আর মানে গুড়টা বেশ ভালো টক ছিল, যাতে কিন্তু আমার মিষ্টির পরিমাণটা একটু বেশি লেগেছে। তোমরাও কিন্তু দেখে নেবে সেই বুঝে, কিন্তু খুব টক তো ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য। আচ্ছা, ঝোলটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে। কুলটা বেশ ভালো করে কিন্তু কুলের মধ্যে গুড়ও ঢুকে গেছে, মিষ্টিটাও ঢুকে গেছে, আর ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার একদম কুলের চাটনি। এই সময় কিন্তু খেতে খুব ভালো লাগে, শেষ পাতে কিন্তু কুলের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আর সরস্বতী পুজোর পর থেকে এখনও পর্যন্ত সেই সময় খাই, আগে আর খাই না। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে করে খেয়ে আমাকে জানিও, লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।